মাশাআল্লাহ, আমার ঘরে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। কিন্তু মহারানী, স্বামীর সামনে লজ্জা পেলে চলবে? আপনার চাঁদ মুখটা একটু উঠান। জানো, সারা জীবন আমার স্বপ্ন ছিল তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করার, যার চোখগুলো হবে হরিণের মতো টানা টানা, হাসলে গালে টোপ পড়বে। কি ব্যাপার, তুমি চুপচাপ কেন? মন খারাপ? অবশ্য মন খারাপ হতেই পারে, মামা মামিকে ছেড়ে এসছো, তাই না? শুনুন, আমি না আপনাকে একটা কথা বলতে চাই। কি বলতে চাও? আমাকে পেয়ে তুমি খুশি না, তাই তো? না না, আমি অনেক খুশি, কিন্তু এই শোকটা আমার কপালে কয়দিন সহ্য হবে আল্লাহ জানে। আরে কি বলো, সইবে সইবে, সারা জীবন আমি তোমার পাশে থাকবো। সত্যি পাশে থাকবেন? সত্যি 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 সত্যি। কালকে সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আমার মুখে অনেক বড় একটা দাগ, তখন কি করবেন? মজা করছো আমার সাথে না? বাহ, তুমি ভালোই তো মজা করতে পারো। আমি তো ভেবেছি তুমি মনে হয় একটু চুপচাপ, এখন দেখি তুমি মজাও করতে পারো। আচ্ছা বাদ দাও, তোমার এত সুন্দর চেহারার মধ্যে দাগ আসবে কোথা থেকে? আচ্ছা বাদ দাও, সারাদিন অনেক ধকল গিয়েছে, চলো শুয়ে। এই যে উঠুন না, অনেক বেলা হয়ে গেছে, উঠুন। ও এই কি আপনি? আমার রুমে আপনি কি করছেন? আমি এবার কে? আপনার বউ নীলা? কোয়াইট ইম্পসিবল, কি বলছেন আপনি? পাগল নাকি? আমার ওয়াইফ পরীর মতো সুন্দরী, আর আপনার গালে এটা কি? এই আপনি কে? জানতো আমার রুম থেকে জানতো? গতকাল মেকআপ দেওয়া ছিল দেখে আপনি দাগটা দেখতে পারেননি, আর আমি কিন্তু আপনাকে দাগের কথা বলেছিলাম, আপনি মজা করে উড়িয়ে দিয়েছিলেন। কি? আমার সাথে এত বড় ধোঁকা? এই আপনি আমার সামনে থেকে জানতো? যান আমার সামনে থেকে, আমি আজকে আপনাকে ডিভোর্স দেবো। যান। প্লিজ, আপনি তালাকের কথা বলবেন না। আপনি এরকম কেন করছেন? আমি তো আপনাকে বলেছিলাম, আর আমার তো মা বাবা নেই, আমি কোথায় যাব? আপনার মতো বেমায়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। জানতো? যাবেন আপনি? আপনি একটু শান্ত হন। এই! মা! প্লিজ, আপনি এমন করবেন না। এমন করবো না মানে? মা! 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 বাবা! কিরে আকাশ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? কি হয়েছে? আমি চিৎকার চেঁচামেচি কেন করছি জানতে চাও? হ্যাঁ, আমাদের সবার সাথে প্রতারণা করা হয়েছে। প্রতারণা করা হয়েছে মানে? দাঁড়া, এই সকালবেলা কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি কিছু বুঝতে পারতেছি না। মা, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, যা বলছি সত্যি বলছি। হ্যাঁ, তোমার গালে এটা কিসের দাগ? আরে কাকে কি জিজ্ঞেস করছো তুমি? হ্যাঁ, ও সঠিক উত্তর দিবে। শুধু ও না, ওর ফ্যামিলির সবাই আমাদের সাথে বেইমানি করেছে। ওর গালে যে এত বড় একটা দাগ আমাদেরকে বলেছে? বলেনি, উল্টো সে মেকআপ দিয়ে ঢেকে রেখেছে। তুই চুপ করতো। বোমা,
কি হয়েছে মা, বলো তো। বাবা, আসলে ছোটবেলায় যে রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়, সে অ্যাক্সিডেন্টেই এই দাগটা হয়। তারপর থেকে কোনোভাবেই এটা সরানো পসিবল হয়নি। আপনারা যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন তখনই আমি এটা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাইজান, ওই ব্যাপারটা হচ্ছে যে বিয়েটা তো নীলা মামুনির, ওর মতামতটা আমাদের জানা উচিত না? মামুনি, এই বিয়েতে তোমার কি কোনো আপত্তি আছে? আমি একটা কথা বলতে চাই। এই বড়দের ভিতর কথা বলবো না। তাহলে ভাইজান, আমরা একটা কাজ করি, সামনের শুক্রবার শুভ কাজটা সেরে। আলহামদুলিল্লাহ। আমার মামা মামি আমাকে বলতে দেয়নি। ইনফ্যাক্ট আমি গত রাতে ওনাকেও বলেছিলাম এই দাগের কথা, কিন্তু উনি আমার কথা বিশ্বাস করেনি। তোমার মামা মামি আমাদের সঙ্গে এত বড় প্রতারণা কেন করলো? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তারপর থেকে আসলে আমার মামা মামি আমাকে লালন পালন করেছে। তারা যে খুব আদর যত্ন বা ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে বিষয়টা এমন না। তারা আমাকে লালন পালন করেছে শুধুমাত্র আমার বাবা মার সম্পত্তি ভোগ করার জন্য। আমি তো তাদের কাছে একটা আপদ ছিলাম। তাই বলে আমাদের সঙ্গে এত বড় প্রতারণা করবে? আসলে বাবা, আমি তো তাদের একটা বোঝা ছিলাম, বুঝিনি তো। তারা আমাকে আসলে অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার এই মুখের কাটা দাগের জন্য কোনো জায়গায় আমার বিয়ে হয়নি। তাই আপনাদের কাছ থেকে বিষয়টা লুকিয়ে মেকআপ দিয়ে এই দাগটা ঢেকে তারপর। বাহ 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 বাহ, খুব সুন্দর নাটক সাজিয়েছো তুমি। বিশ্বাস করেন আমি কোনো নাটক সাজাইনি। তুমি আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট না করলে তো পারতে, তাই না? আমি তোমার কি ক্ষতি করেছি? মা, আমি এত কথা শুনতে চাই না। আমি ওকে ডিভোর্স দিব। এবং আজকে কি বললি তুই? তুই বৌমাকে ডিভোর্স দিবি? হ্যাঁ, ডিভোর্স দিব মানে ডিভোর্স দিব। বুঝতে পারছো না কি বলছি আমি? আমি এরকম একটা দাগি মেয়ের সাথে সংসার করতে পারবো না। কিন্তু বাবা, বৌমার তো এখানে কোনো দোষ নেই। শোনো, এখানে কার দোষ আছে কার দোষ নাই সেটা দেখার সময় তো আমার নাই। সেই জন্য তো আমি আমার ছেলের জীবনটা নষ্ট করতে পারি না। বাবা, উকিলের কাছে যা, আজকেই যা। প্লিজ এমনটা বলবেন না। আমি সরি মা, আমাকে ক্ষমা করে দেন না। দরকার হলে আমি এবারে কাজের মেয়ের মতো থাকবো, আপনারা যখন যা বলবেন তাই করবো। প্লিজ মা, তারপরেও আমাকে এ বাড়ি থেকে বের করে দিন না। আমার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ছবির মতো যা। দাঁড়া, সংসার বৌমার সাথেই করতে হবে। বাবা, আমি তোমাকে বলেছি এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমার একটা সমাজে মান সম্মান আছে। এর আগে আমাদের ফ্যামিলিতে কেউ কাকে কখনো ডিভোর্স দেয়নি। ইন ফিউচারে হবেও না সেটা। আবার কি বলছো তুমি? কি উল্টাপাল্টা কথা বলছো? এরকম একটা দাগি মেয়ের সাথে আমি সংসার করব? সম্ভব না। আমি ওকে আজকে ডিভোর্স দিব। তালাক দিবি না? তাহলে আমার কথা কান খুলে শুনে রাখ। তুই যদি বৌমাকে তালাক দেস তাহলে আমি তোকে ত্যায্য পুত্র করব। আমার যা সম্পত্তি আছে সেটার থেকে ত্যায্য করব। আমার সমস্ত সম্পত্তি আমি এতিমখানা দান করে দেব। বাবা, কি বলে তুমি? এই মেয়ের জন্য আমাকে আমাকে ত্যায্য করবে? হ্যাঁ, প্রয়োজন হলে আমি সেটাই করব। এই, তোমার কি মাথাটাতে খারাপ? আমার মাথা ঠিক আছে, একদম চুপ করে কথা বলবা না। দাঁড়াইছিস কেন? যা, যা বাবা। মা, যাচ্ছি। কি বলছো বাবা? যা। বৌমা, বৌমা টেনশন করো না, আমি আছি, একটু ধৈর্য ধর। মা, এভাবে কি আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? আমি থাকতে
আমি থাকতে তোর জীবন নষ্ট হবে, এটা তুই চিন্তা করিস কি করে, মাথায় আনলি কি করে? কিন্তু বাবা কি বললো? বাবা বললো আমি যদি নীলাকে ডিভোর্স দিই সে আমাকে হ্যাঁ, তোর বাবা তো কত কিছুই বলে, আমি কখনো শুনেছি? আমি কখনো শুনেছি? নিশ্চিন্তে থাক। দেখ শোন, তুই যদি নীলাকে তালাক দিস তোর বাবা তোকে ত্যায্য করতে পারে, কিন্তু নীলা যদি তোকে তালাক দেয় তখন তো তোর বাবা তোকে ত্যায্য করতে পারবে না। হ্যাঁ মা তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ বলো তো, আমি বুঝতে পারছি না। শোন, আমি একটা প্ল্যান করেছি। আজকের থেকে ওর উপরে যত রকমের অত্যাচার আছে শুরু করবা। ওকে আমি ঠিক মতো খেতে দিব না, পড়তে দিব না, খাটে শুতে দিব না, তারপরে শুরু করবে তুই যত ধরনের অত্যাচার আছে তুই করবি, প্রয়োজন হলে গায়েও হাত দিবি, থাকবে। তারপরে দেখ পাপ পাপ করে তালাক না দিয়ে পারবি, পাপ পাপ করে। মা আমি মনে হয় ঠিক বুঝতে পারছি, আমাকে আর বোঝানো লাগবে না, দেখো আমি কি করি। এইবার দেখ কত ধানে কত চাও। কি ব্যাপার? তোমাকে কেন বললাম বাড়ি ছেড়ে চলে যেতে, যাওনি কেন? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আপনিই বলেন আমি কোথায় যাব। তুমি কোথায় যাবো সেটাকে আমি বলে দেবো? যাও না, তোমার প্রিয় মামা বাড়ির বাসায় যাও। শোনো তুমি চলে যাও, আমি রাইট টাইমে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ও তোমাকে তো আর ডিভোর্স দেওয়া যাবে না, বাবা ত্যায্য করে দিবা আমাকে। শোনো স্পষ্টভাবে বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় বলে দিচ্ছি, আমার পক্ষে তোমাকে মেনে নেওয়া সম্ভব না। যদি তুমি ভালো চাও আমাকে ডিভোর্স দিয়ে তুমি চলে যাও। দেখুন আমার মামা মামি আমাকে আপদ মনে করতো, এজন্যই আসলে আপনাদেরকে না জানিয়ে এভাবে বিয়েটা দিয়ে দিয়েছে। এখন আমি ওই বাড়িতে গেলে তো আমাকে থাকতে দেবে না। তোমার মামার আপদ বিদায় হয়েছে ভালো কথা, তাই বলে সেই আপদ আমার ঘরে কেন? আমি তোমার মামা মামির কোন জন্মের শত্রু ছিলাম বলো তো? ছি ছি, আপনি এগুলো কি বলছেন? আপনি কেন আমাদের শত্রু হতে যাবেন? একদম চুপ, কোনো কথা বলবো না, যাও যাও। আপনি একটু আমার কথাটা শোনেন। কি ব্যাপার, তুমি আমাকে টাচ করলে কেন? টাচ করলে কেন? কত বড় সাহস! আমার চোখের সামনে থেকে যাও, যাও। আমাকে একটু বলবেন আপনি আমার সাথে কেন এমন করছেন? মানে আমার দোষটা কি, আমি কি অন্যায় করেছি? তোমার চেহারাটা আমি দেখতে চাই না, বিশ্বাসঘাতক, আমার বিশ্বাস ভেঙেছিস তুই। আপনার বিশ্বাস তো আমি ভাঙিনি, যা করেছে আমার মামা মামি করেছে। আপনাকে সবকিছু না জেনে আপনার সাথে বিয়ে দিয়েছে যাতে আমাকে বিদায় করে আমার সম্পত্তিটা ভোগ করতে পারে। এখানে আমার দোষটা কোথায়? তোমার কি দোষ তুমি জানো না? তোমার দোষ হচ্ছে তুমি একটা দাগি মেয়ে, তোমার ওই চেহারাটা আমি দেখতে চাই না, আমার ঘেন্না লাগে। আমি আপনাকে বলতে চেয়েছি কিন্তু আপনি শোনেননি। বাসরা তো আমি আপনাকে বলতে গেছিলাম কিন্তু আপনি বিশ্বাস করেননি। আমার কি দোষ বলেন? বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি বড় হয়েছি মামা মামির কাছে। মামা মামি কখন আমাকে না জানিয়ে ট্র্যাপে ফেলে আমার সব সম্পত্তি লিখে ফেলেছিল। এরপর থেকে আসলে আমি তাদের কাছে আপদ হয়ে যাই, কারণ যতদিন না পর্যন্ত আমার বিয়ে হচ্ছিল ততদিন পর্যন্ত তো তারা সেই সম্পত্তিও ভোগ করতে পারছিল না। এই জন্য সবকিছু লুকিয়ে বিয়েটা করে। এখানে আমার কি দোষ, আমার কি অন্যায়? আমি কোথায় যাব? তোমার দোষ হচ্ছে তুমি আমাকে আগে থেকে বলোনি, তুমি তো আমাকে বলতে পারতে না? কি কি ভাবছো? এইসব ন্যাকা কান্না করলে আমার মন নরম হয়ে যাবে? প্রশ্নই আসে না। আমার সামনে থেকে যাও, তোমার এই ফেস দেখতে আমার ঘেন্না লাগে, বুঝতে পারছো না তুমি? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আমি বের হয়ে কই যাব? তুমি জাহান্নামে যাও। তুমি বুঝতে পারছো না তোমার এই ফেসটা দেখতে আমার ঘৃণা হয়? কি বুঝতে পারছো না তুমি? যাও যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছি।
কিরে মা, এত রাতে ছাদে কি করছিস? না বাবা, এমনি ভাবলাম ঘুম আসছিল না তো তাই। আপনি এখনো ঘুমাননি কেন? আমি ঘুমোতে গিয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না। আমি যেটা চিন্তা করছি সেটাই রয়েছে। তোমার চিন্তায় আমার ঘুম আসেনি। আমাকে নিয়ে চিন্তা কেন বাবা? আমি তো ঠিকই আছি। আকাশ তোমাকে রুম থেকে বের করে দিয়েছে, তাই না? না না বাবা, কিছু বলেন। রুম থেকে কেন বের করে দিবে? আসলে আমার ঘুম আসছিল না, ভাবলাম একটু ছাদে আসি, আকাশ দেখি, হাওয়া খাই, তাই আর কি। বৌমা মিথ্যে কথা বলবে না, তোমার মুখে মিথ্যেটা মানাচ্ছে না। আকাশ তোমাকে রুম থেকে বের করে দিয়েছে, এটাই সত্যি। এসো আমার সঙ্গে, এসো। না বাবা, আমি এখন ঘরে না যাই। তোমাকে আসতে বলেছিলাম, এসো। বাবা প্লিজ, আই রিকোয়েস্ট, আপনি ওনাকে কিছু বলবেন না। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এই বাড়িতে এনে তোমাকে আমি অশান্তির মধ্যে ফেলে দিয়েছি। আমার ছেলেটা যে এরকম অমানুষ হবে এটা আমি কখনো ভাবিনি। না না বাবা, আপনি কেন সরি বলছেন? আপনার এখানে কি দোষ? আপনার তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে সব আমার কপালের বাবা। দেখেন না, ছোটবেলায় বাবা মা হারিয়েছি, বাবা মার আদর যত্ন কি আমি সেটা পাইনি। জানেন বাবা, আমি আমার পরিবার ছাড়তে চাইনি, আর এখন তো এটাই আমার পরিবার। আর এই পরিবারে এসে আমি একটা বাবা পেয়েছি, এই বাবাকে আমি ছাড়তে চাই না। বৌমা, আজকে থেকে তুমি আমার মেয়ে। রাত হয়েছে, চল আসো আমার সাথে নিচে আসো, এসো। তোমরা খেতে বসছো, বৌমা কোথায়? বৌমাকে ডাক দাও। তোর ব্রেকটা দাও। ওকে ডাকো না। তোমার ইচ্ছা তুমি ডাক। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি, তোমাদের ডাকতে হবে না। বৌমা, বৌমা এদিকে এসো তো মা। নবাবকে ডেকেছে? হ্যাঁ, সবাই বসে খাচ্ছে, তুমি ঘরের মধ্যে কি করছো? না, এমনি রুমে বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এসো, বসো বসো, আমরা একসাথে খাবো, আসো। বাবা আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নিন। বসতে বলছি না তোমাকে আমি, বসো বসো, একসাথে নাস্তা করবো, বসো। এই দাঁড়াও বাবা, আমি ওর সাথে বসে খেতে পারবো না। আকাশ, আমি তোকে কি বলেছিলাম মনে আছে তো? কেন ভুলে যাব? তুমি আমাকে বলেছো ওকে যদি আমি ডিভোর্স দেই তাহলে তুমি আমাকে ত্যায্য করবে। আমি তোকে ডিভোর্স দিচ্ছি না, কিন্তু তুমি কিন্তু এটা বলো নাই যে ওর পাশে বসে আমাকে নাস্তা করতে হবে। ইনফ্যাক্ট এরকম একটা বিভৎস চেয়ারের মেয়ের সাথে আমি নাস্তা করবো, আমার মমি আছে ওকে দেখলে। আমিও ওর সাথে বসে খেতে পারবো না, আমার কেমন যেন লাগে। আকাশে মা, তুমি এসব কি বলছো? আজকে নীলা যদি তোমার আপন মেয়ে হতো, নিজের মেয়ে হতো, তাহলে এমন করতে পারতে? নিশ্চয়ই পারতে না। তাছাড়া বাড়িতে যদি ফকির মিসকিন আসে তাদেরকেও তো খেতে দিতে হয়। আর ও হচ্ছে আমার ছেলের বউ, ওকে তুমি খেতে দেবে না? দাঁড়িয়ে আছিস কেন? আয় মা, বস, একসাথে খাবো, আয়। বাবা, এত কিছু বলার পরেও তুমি যদি ওর সাথে পাশে বসে নাস্তা করতে চাও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি নাস্তা করতে পারি না। মানে এরকম একটা বেঈমান মেয়ের সাথে পাশে বসে নাস্তা করতে পারবো না। বাথরুম করবে? অবশ্যই আসে। চলো। না, আপনাদের উঠটাও দাও, তাই রাস্তা পেয়ে বাবা আমি পরে খেয়ে নেবো। আসিয়ে খেতে দেখো আপনাদের সাথে বসে এক টেবিলে নাস্তা করার অধিকার আমার নেই। একটাই নষ্ট করে দিলাম। খাও, এবার মা ছেলে বসে বসে ভালো মতো নাস্তা করো, শান্তিতে নাস্তা করো। আমার নাস্তা করার দরকার নাই। তুমি কেন করবে না? চুপ, চান খাই। ঠিক আছে, নিজের বাবা মানে এরকম করবে? কারণ ভাই, কি মহসিন, কিছু বলবা? হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বুঝি না ভাই, আপনার বালাটা থাইন কেমনে? হ্যাঁ, বিয়া করছেন একটা দাগি মাইয়ারে। ভাই দেশে কি মাইয়ার অভাব পড়ছে কন? এই যে আমার দেখেন, আমি একটা গন্ড মূর্খ অশিক্ষিত বলা একটা মাইয়া বিয়া করছি ভাই, ফরির মতো দেখতে ভাই, বিশ্বাস করেন।
খালি ছায়াই থাকতে মন চাইবো সারা দিন। আচ্ছা ভাই, একটা সত্যি করে কথা কন তো, আপনি কি লোভে পড়ে বিয়া টিয়া করছেন নাকি? হ্যাঁ, লোভে মানে? শুনলাম মেয়ের বাপ মার নাকি অনেক সয় সম্পত্তি, তারা নাকি কেউই বাইসা নাই। এই বিয়ার পরে তো সয় সম্পত্তি সব মাইয়া জামাইরই হইব। ওই হিসাবে তো মনে হয় লোভে পড়ে বিয়া টিয়া করছেন। মহসিন, মুখ সামলে কথা বলবা। আচ্ছা ভাই, আপনার কথা নাইলে বাদ দিলাম। আপনার বাপ তো এলাকার একজন সম্মানিত লোক, সারাদিন আম করে জ্ঞান দিয়া বেড়ায়। হ্যাঁ, আপনার বাপে কেমনে পারলো কোন লোভে পড়ে আপনার এই বিয়াটা করানোর, তাও আবার একটা দাগি মাইয়ার লোকে। খবরদার মহসিন, আমার বাবাকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবো না। আমার মন চেয়েছে, আমি বিয়ে করেছি। তোমার কোনো সমস্যা? ভাই কথা কি খালি আমি কই, এলাকার সবাই কইতাছে যে আপনি একটা দাগি মেয়ের বিয়া করছেন, দাগি মাইয়ার জামাই। তাই